ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত প্রচেষ্টার মধ্যে দিয়ে, অংশগ্রহণের মধ্যে দিয়ে এই গণ অভ্যুত্থান হয়েছে। কাজী রাজনৈতিক নেতৃবৃন্দকে আমি বলবো, আপনাদের সহনশীল হওয়া প্রয়োজন, জনগণের প্রতি আপনাদের সহমর্মিতা প্রয়োজন। এখনই যদি খাওন দাওয়ানের জন্য ব্যস্ত হয়ে পড়েন, জনগণ কিন্তু ভোটের সময় টাক দিয়ে দেবে। আমি সরি, কেউ কষ্ট নেবেন না, আমি কোনো দলের কথা, আমি আমার কথাও বলছি যে আমার নেতৃবৃন্দ যদি ওইভাবে বলেন যে হ্যাঁ পটুয়াখালী 3 থেকে নির্বাচন হইবে, কিন্তু নেতৃবৃন্দ যদি এলাকায় উৎপাত শুরু করে দেন, অশান্তি নৈরাজ্য শুরু করে দেন, মামলা দিয়ে মানুষকে হয়রানি, মানুষের উপরে জুলুম করা, চাঁদাবাজি, তাই তো মানুষ আমারও ভোট দিবে না। সেই জায়গা থেকে আমাদের নেতৃবৃন্দকে বলবো, আপনারা এমন কাজ করবেন না যার জন্য আমাদেরকে প্রশ্নবিদ্ধ হতে হয়, দল সম্পর্কে মানুষের নেতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হয়। সকল দলের প্রচেষ্টায়, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় পটুয়াখালীতে একটা সুন্দর এবং সম্প্রীতির রাজনীতি প্রতিষ্ঠিত হোক, সেই প্রত্যাশা আমরা করি। গতকালকে চাঁদপুরের ইফতার প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলাম। বিএনপি, জামাত, খেলাফত, ইসলামী আন্দোলন, প্রত্যেকটি রাজনৈতিক দল, গণ অধিকার পরিষদের পোলাপান যাদেরকে আপনারা বলেন, ওই পোলাপানের আয়োজনে একটা সুন্দর সুশৃঙ্খল বিশাল মাঠে প্রোগ্রাম করেছে, হাসান আলী মাঠে সবাই মিলিত হয়েছে। মিলিত হওয়ার পরে আমি জেলা বিএনপির সভাপতি, আমাদের ছাত্র রাজনীতির কাছের ভাই, ব্যক্তিগত সম্পর্ক মানিক ভাই, তার বাসা পুড়িয়ে দিয়েছিল আওয়ামী লীগ দীপুমনির লোকেরা, দেখতে গিয়েছিলাম। আপনার সে বিএনপির জেলার সেক্রেটারি টেক্রেটারি সব ছাত্রদল, যুবদল, সব নেতৃবৃন্দ ছিল। কিন্তু দুঃখজনক, আমার এলাকায় আসলে কেন যেন আমি কোনো রাজনৈতিক দল কিংবা কোনো নেতৃবৃন্দ অযথাই একটা ঈর্ষা করেন। আমাদের নেতৃবৃন্দ তো দাওয়াত দেওয়া, কিন্তু অনেকে আসে না। যাই হোক, সেটা আমার কোনো আক্ষেপ নাই, কারণ আপনাদের সহযোগিতার সমর্থনে আমি এই পর্যন্ত আসি নাই, নেতা হই নাই। আমি নিজের যোগ্যতায়, মানুষের ভালোবাসায়, সারা বাংলাদেশের মানুষের দোয়ার মধ্যে দিয়েই আজকের জায়গাটিতে এসেছি।